বললাম না বাসায় কেউ নেই, তাও ম্যামা করছিস কেন? তুলতুলের হাতে জামা কাপড় দিয়ে বলে সায়ান। 5 মিনিটে চেঞ্জ করে বের হবি। 1 মিনিট লেট হলে আবার বৃষ্টির মধ্যে রেখে আসবো বলে হনহনিয়ে চলে যায় সায়ান। তুলতুল হাঁপ ছেড়ে বাঁচে। লোকটার তাহলে কাণ্ডজ্ঞান আছে। তারপর মনে পড়ে সায়ানের ঠান্ডা গলায় দেওয়া থ্রেট। তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি করে উল্টো করে জামা পরে দরজা খুলে তুলতুল। হাত পা কুঁচকে গেছে। জ্বর যে আসবে এটা নিশ্চিত তুলতুল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সায়ান চলে আসে। তুলতুল হাতে গিয়ে দেয়। সায়ান তুলতুলের হাত না ধরে বকে হাত গুজে দাঁড়ায়। তুলতুল মাথা তুলে তাকায় সায়ানের দিকে, হাতটা নামিয়ে দেয়। অপমানিত হয়। তুই না থাকবি না? চলে যাবি? তাহলে হাত বাড়িয়ে দিয়েছিস কেন? কারণ এখন আমি হাঁটার মতো অবস্থায় নেই। যখন হাঁটতে পারবো তোকে 2-4টা থাপ্পড় মেরে চলে যাব। মনে মনে কথাগুলো আওড়ালেও মুখে বলতে পারে না। সায়ান 2 কদম এগিয়ে আসে। কথা তুই না মানলেও সত্যি যে তাহমিনা তুলতুল সায়ান মাহমুদকে ছাড়া 1 পা এগোতে পারবে না বলে কোলে তুলে নেয় তুলতুলকে। নাইস জোকস বিড়বিড় করে বলে তুলতুল। এখন চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কেননা রেগে যদি কোল থেকে ফেলে দেয় তাহলে কোমরটা ভেঙে যাবে। তাই তুলতুল চুপচাপ থাকে। সায়ান তুলতুলকে বিছানায় বসিয়ে দেয়। শুয়ে পড়, আমি একটু পর আসছি। তুলতুল শুয়ে পড়ে। সায়ান গলা অবধি চাদর টেনে দিয়ে বেরিয়ে যায়। বিকেলে গা কাঁপিয়ে জ্বর আসে তুলতুলের। ব্যান্ডেজ ভিজে যাওয়াতে আবারও নতুন করে ব্যান্ডেজ করা হয়। পায়ের ব্যথাও বেড়েছে খুব। সায়ান খাবার নিয়ে তুলতুলের মাথার কাছে বসে তুলতুলকে ডাকছে, কিন্তু ওর হুঁশ নেই। শাহেদা বেগম, শান, সুমু ওরাও বসে আছে তুলতুলের পাশে। সায়ান মায়ের থেকে চেপে গেছে তুলতুলের পা কেটে যাওয়ার ঘটনা। পানি খাবো? একটু নড়েচড়ে উঠে অস্ফুরণ কণ্ঠে বলে তুলতুল। সায়ান তড়িঘড়ি করে তুলতুলকে পানি দেয়। মাথায় হাত দিয়ে উঁচু করে পানি খাইয়ে দেয়। কিছু খেয়ে ওষুধ খেতে হবে, সায়ান শান্ত গলায় বলে। তুলতুল পিটপিট করে চোখ খুলে সায়ানকে দেখে কপালে ফাঁস ফেলে। আপনি আসবেন না আমার কাছে? খুব খারাপ আপনি। আপনার জন্য এখন আমি অসুস্থ। তুলতুল ভাঙা ভাঙা গলায় বলে। সায়ান ঢোক গেলে মায়ের দিকে তাকায়। শাহেদা বেগম শান্ত চোখে তাকিয়ে আছে সায়ানের দিকে। এই শান্ত চাহনিতে সায়ান ভয় পেয়ে যায়। এটাই ঝড়ের লক্ষণ। সায়ান আবার শুয়ে দেয় তুলতুলকে। আসলে মা হয়েছে কি? সায়ান আমতা আমতা করে মাকে কিছু বলতে যায়। শাহেদা বেগম হাত উঁচু করে থামিয়ে দেয়। এতক্ষণে বুঝতে পারলাম মেয়েটার গাল দুটো লাল কেন। তুলতুলের গালে হাত বুলিয়ে দিয়ে বলেন উনি। ভাইয়া শুধু শুধু টর্চার করে তুলতুলের উপর। সুযোগ পেয়ে সুমুও বলে, আমার সাথে বাইরে আয় তুই বলেই শাহেদা বেগম চলে যায়। সায়ান জোরে শ্বাস নিয়ে মায়ের পেছন পেছন যায়। একদম সায়ানের রুমে গিয়ে থামেন উনি। সায়ান চোরের মতো ওনার পেছনে দাঁড়িয়ে থাকে। কেন করলি এমন? বুকে হাত গুজে সরু চোখে তাকিয়ে বলেন উনি। মা, আমি তুলতুলকে বিয়ে করতে চাই। সায়ান মাথা নিচু করে বলে। সেটা পরে দেখছি, আগে বল কারণে অকারণে ওর গায়ে হাত কেন তুলিস? কথা শোনে না আমার। একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। এমন করলে চলে বলো? আমাকে ইগনোর করেও সহ্য হয় না আমার। সায়ান নির্বাকভাবে বলে কথাগুলো। ফোঁস করে শ্বাস নেয় শাহেদা বেগম। আমি বুঝে গেছি তুই তুলতুলকে এখানে থাকতে দিতে চাইছিস না। আমার ভাই বিশ্বাস করে তার মেয়েকে আমার আমানত হিসেবে পাঠিয়েছে, আর আমারই ছেলে প্রতিনিয়ত তাকে টর্চার করছে। মা, তুমি ভুল বুঝছো। তুই আমাকে ঠিক বোঝাতে আসিস না। কালকে আমি তুলতুলকে হোস্টেলে রাখার ব্যবস্থা করব। আর কি যেন বলছিলি, বিয়ে করবি? তুই তো তুলতুলের 1 নখেরও যোগ্য না। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এসব বাদ দিয়ে কাজে মন দে। এক নাগারে কথাগুলো বলে শাহেদা বেগম বেরিয়ে যেতে নেয়। তুমি আমার মায়ের আগে বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে নিজের ইচ্ছের কথা বললাম। এখন এটাও শুনে রাখো, তুলতুল কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। আর আমি ওকেই বিয়ে করব। এটা অ্যানি কস্ট। চোয়াল শক্ত করে বলে সায়ান। সায়ান, পাগলামি করবি না একদম, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চোখ রাঙিয়ে বলে শাহেদা বেগম। তুলতুলকে বিয়ে না করা অবধি আমি পাগলামি করবই, ওকেই আমার চাই বলে সায়ান বেরিয়ে যায়। শাহেদা বেগম ছেলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিগড়ে গেছে ছেলেটা। সন্ধ্যার পরপরই তুলতুলের জ্বর ছুটে গেছে। এখন অনেকটাই ভালো লাগছে। সুমু, শান আর তুলতুল বসে গল্প করছে। ফুপি ঝাল ঝাল করে নুডলস রান্না করে এনে দেয়। তুলতুল ওদের সাথে কথা বলা তালে তালে খাচ্ছে। ইস, কতদিন বিয়ের দাওয়াত খাই না। শান আফসোসের সুরে বলে। তুমি বিয়ে করো, আমরা দাওয়াত খাই। তুলতুল মুখে নুডলস পুড়ে বলে। আমি বিয়ে করলে তো আর আমি খেতে পারবো না। তুই কেন খেতে পারবি না? সুমু কপাল কুঁচকে বলে। গাধি, আমি তো লজ্জা পাবো। খাবি তো তোরা? সুমুর মাথায় চাটি মেরে বলে শান। তার চেয়ে ভালো হয় বড় ভাইয়া বিয়ে করলে। জমিয়ে মজা করবো আর খাবো। শানের কথা শুনে তুলতুলের হাসি মাখা মুখটা চুপসে যায়। নুডলস গলায় আটকে যায়। কাশতে শুরু করে। সুমু তাড়াহুড়ো করে পানি এনে দেয় ওকে। কি হলো তোর? শান বলে। তুলতুল পানি খেয়ে লম্বা শ্বাস নেয়। তোমার ভাইকে কে বিয়ে করবে? হনুমানের মতো চেহারা, বাঘের মতো কণ্ঠ, হাতির মতো কান, খরগোশের মতো নাক,
পুরো বডিটা আস্ত বনমানুষের মতো। ওই চিড়িয়াখানার গুই সাহেবকে কেউ বিয়ে করবে না। তুলতুল হাত নাচিয়ে বলে। শাহান আর সুমু গালে হাত দিয়ে তুলতুলের বিবরণ শুনছে। আমি দেখাবো কিভাবে গর্জন তুলে? ওকে, দেখাচ্ছি। শাহান আর সুমুর চোখ যায় দরজার দিকে। সেখানে সায়ান দাঁড়িয়ে আছে। শায়ান আস্তে আস্তে খাটের নিচে চলে যায়। সুমু চোখ বড় বড় করে তুলতুলকে থামতে বলছে, কিন্তু তুলতুল তো থামবে না। ওই বন মানুষটা জ্বালিয়ে পুড়িয়ে জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে, বলবেই তুলতুল। থামতে বলছিস কেন? ভয় পাস ওই হাতিকে? একদম ভয় পাবি না। আমার পাটা সেরে গেলে আমি ওই লোকটাকে পচা পুকুরে চুবানি দেব, করলার পাতা বেটে খাইয়ে দেব। হনুমান একটা, করলার বংশধর। রাগে ফুসফুস করছে তুলতুল। আর কিছু বলবি না? হঠাৎ করে শায়ানের গলা শুনে চমকে ওঠে তুলতুল। বুক টিপটিপ করছে। সত্যি সত্যি শায়ান নাকি দেখার জন্য এক চোখ বন্ধ করে ঘাড় বাঁকা করে। দরজায় ঠেস দিয়ে পকেটে 2 হাত পুরে পায়ের ভাঁজে পা দিয়ে দাঁড়িয়ে আছে শায়ান। থমথমে খেয়ে যায় তুলতুল। সামনে তাকিয়ে দেখে সুমু আর শায়ান কেউ নেই। এরা কই গেল? এবার ভয়টা বেড়ে যায় তুলতুলের। এখন কে বাঁচাবে? ওরা থাকলে না হয় বাঁচার একটা উপায় ছিল। এখন এই বন মানুষটা তো খেয়েই ফেলবে তুলতুলকে। পাটাও ভালো না যে দৌড় দিবে। এই যে খাট শুয়ে বলছি, আমি ওসব আপনাকে বলিনি। তুলতুল ভয়ে ঢোক গেলে খাট শুয়ে বলে। শায়ান এক পা করে এগোচ্ছে। আচ্ছা তাহলে কাকে বলছিলি? কপাল কুচকে 2 ভ্রুর মাঝে আড়াআড়ি ভাঁজ ফেলে বলে শায়ান। এবার কি বলবে তুলতুল? কাকে বলছিল? বল, কাকে বলছিলি? তুলতুলের পাশে বসে বলে শায়ান। কেঁপে ওঠে তুলতুল, গলা শুকিয়ে যাচ্ছে। হাতে থাকা নুডলসের বাটি কাপা কাপা হাতে খাটের পাশে রাখে। কাপাকাপি শেষ হলে বল। বিরক্ত হয়ে ফোঁস করে শ্বাস নিয়ে বলে শায়ান। ওই তো। তুলতুল তুতলিয়ন কিছু বলতে যাচ্ছিল, তার মধ্যে শায়ান এক অদ্ভুত কাণ্ড করে বসে। তুলতুলের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে। চমকে ওঠে তুলতুল। সারা শরীরে শীতল হাওয়া বয়ে যায়। জমে শক্ত হয়ে বসে। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি যেমনই হই না কেন, আমি কিন্তু শুধুই তোর। তুই শুধু আমার, আর আমি তোর। কিছু একটা ছিল শায়ানের কণ্ঠে। কানে মনে হলো ঠান্ডা কিছু ঢুকে গেল। মনের মাঝে ধুকধুক করছে, চোখ খোলার সাহস নেই। আমি তোর কথাটা একদম বুকের বাপাশে গিয়ে বিঁধেছে তুলতুলের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। কোমরে থাকা শায়ানের হাতের ওপর হাত রাখে তুলতুল। কি? শায়ান চোখ বন্ধ করেছিল। তুলতুল হাতের ওপর হাত দেওয়াতে চোখ খুলে জিজ্ঞেস করে। তুলতুল বলতে চাইছে হাত দুটো সরান, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না। তা দেখে শায়ান মৃদু হাসে। হাত দুটো আরও একটু শক্ত করে ধরে, মাথাটা আরও একটু কাছে নিয়ে আসে। এবার শায়ানের শ্বাস একদম তুলতুলের পেটের উপর পড়ছে। অস্বস্তি বেড়ে যাচ্ছে তুলতুলের। মাথায় হাত বুলিয়ে দে। শায়ান আবার চোখ বন্ধ করে বলে। হাতটা সরান প্লিজ, মিনমিনিয়ে বলে তুলতুল। কথাটা শেষ করে জোরে শ্বাস টানে। মনে হচ্ছে যুদ্ধ করে ফিরল। কেন? শায়ানের এরকম প্রশ্নে চোখ খুলে তুলতুল। শায়ান ওর দিকে তাকিয়েছিল বিধায় দুজনে চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় তুলতুল। অদ্ভুত লাগছে শায়ানকে। এই শায়ানকে চেনে না তুলতুল, নাকি আগে কখনো এভাবে তাকানো হয়নি লোকটার দিকে? লোকটার চাহনিটা বুকে গিয়ে লেগেছে তুলতুলের। বেহায়ের মতো আবারও তাকাতে ইচ্ছে করছে সেই গভীর নীল মণিওয়ালা চোখ দুটোর দিকে। কিন্তু এভাবে তাকালে লোকটা কি ভাববে? ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চোখ দুটো নামিয়ে রাখে। বাম হাতটা শায়ানের চুলে ডুবিয়ে দেয়। এই লোকটাকে তো ও সহ্য করতে পারে না। তাহলে কেন হাত ডুবিয়ে দিল লোকটার চুলে? সাথে সাথে হাত সরিয়ে নেয় তুলতুল। উঠুন, আমি পায়ে ব্যথা পাচ্ছি, স্পষ্ট গলায় বলে তুলতুল। শায়ান বিরক্ত হয়। আমি তোর পায়ে একটুও ভর দিইনি, এটা তুই তো জানিস, আর আমিও জানি। অযথা ডিস্টার্ব করছিস কেন আমাকে? কপাল কুঁচকে বলে শায়ান। তুলতুলের রাগ হয়। ওর কোলে শুয়ে আবার ওকেই কথা শোনানো হচ্ছে। ইচ্ছে করছে চুলগুলো টেনে দিই। ইচ্ছেকেই কেন বেঁধে রাখবে তুলতুল? একদম রাখবে না। 2 হাত দিয়ে জোরে টান দেয় শায়ানের চুল। তারপর তৃপ্তির হাসি দেয়। নিশ্চয়ই লোকটা ব্যথা পেয়েছে। তুলতুলকে ভুল প্রমাণ করে দিয়ে শায়ান একগাল হাসে। ভালোই লাগছিল, আবার টেনে দে। হাসি মুখটা চুপসে যায় তুলতুলের। এই লোকটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। একটা কথা বলি তুলতুল। তুলতুলের পেটে মুখ গুজে বলে শায়ান। অস্বস্তি এসে ভর করে, ভীষণ অস্বস্তি। এই অনুভূতির সাথে পরিচিত নয় তুলতুল। অদ্ভুত অনুভূতি। দমকটা বের হয়ে যাওয়ার উপক্রম। তুলতুল শায়ানের চুল ধরে একটু সরানোর চেষ্টা করে। এক চুলও সরাতে পারল না। শায়ান মৃদু হাসে। আমি না চাইলে তুই সারা জীবন চেষ্টা করলেও আমাকে এক চুলও সরাতে পারবি না। তুলতুল কিছু বলে না। এই কথার বিপরীতে কি বলা উচিত জানা নেই তুলতুলের, তাই চুপ থাকাই স্ত্রী। খারাপ লাগছে? শায়ান নেশাতুর গলায় প্রশ্ন করে। চমকে ওঠে তুলতুল, দ্রুত মাথা নাড়ায়। মানে হ্যাঁ। শায়ান মুখটা সরায়। কিছু বলতে চাইছিলাম, বলি। মুখটা ঘুরিয়ে তুলতুলের মুখের দিকে তাকিয়ে বলে। তুলতুল শায়ানের দিকে তাকিয়েছিল। এটা দেখে মৃদু হাসে শায়ান। বলেন। তুলতুল মুখ ঘুরিয়ে বলে।
তোমাকে ভালো রাখতে নয়, আমি নিজেকে ভালো রাখতে তোমাকে চাই। একটু ভালো থাকতে দে আমায় প্লিজ। শায়ানের কণ্ঠে আজকে আকুতি ছিল, যেটা স্পষ্ট বুঝতে পেরেছে তুলতুল, কিন্তু শায়ানের কথার অর্থ বুঝে উঠতে পারছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শায়ানের মুখের দিকে। আই প্রমিস আর কখনো তোর গায়ে হাত তুলব না। ভুল করলে শুধু বকে দেব, একটুও কষ্ট দেব না তোকে, প্রমিস। প্লিজ এই বাড়ি ছেড়ে যাস না। শায়ান এক লাফে উঠে বসে। তুলতুল আবার চমকে ওঠে। শায়ান তুলতুলের দুই গালে হাত দেয়। দেখ, তুই যদি চলে যাস তাহলে ট্রাস্ট মি, তোকে আমি হোস্টেল থেকে তুলে এনে দূরে কোথাও নিয়ে আটকে রাখবো। আর কখনো আমার মুখটা ছাড়া আর কারো মুখ দেখতে পারবি না। এটা কি ভালো হবে বল? আতকে ওঠে তুলতুল। শায়ান মুখে যা বলে তাই করে, এটা জানা আছে তুলতুলের। যদি সত্যি এমন কোথাও নিয়ে যায় তখন? বল না, যাবি না? মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পেছনে গুজে দেয় শায়ান। তুলতুল এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। যাব না, ছোট করে বলে। শায়ান একগাল হাসে। তুলতুলের গাল টেনে দেয়। আমার তুলা পাখি বলে চলে যায়। তুলতুল গালে হাত দিয়ে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল বোঝার চেষ্টা করছে। শায়ান আর সুমু খাটের তলা থেকে বের হয়। ওরাও তুলতুলের মতো অবাক। এটা কি হলো? সুমু তুলতুলের কাঁধে হাত রেখে বলে। ছিটকে ওঠে তুলতুল। ওর জানা মতে এখানে ও একাই ছিল। তাহলে? তাকিয়ে দেখে শায়ান আর সুমু হাঁ করে তাকিয়ে আছে। তুলতুল নড়ে চড়ে বসে। তোরা তিন ভাই বোনই সুবিধাবাদী মানুষ, নিজেদের প্রয়োজনে নরম আর বাকি সবার প্রয়োজনে গরম। ভীষণ রেগে আছি আমি। পা ভালো থাকলে এখান থেকে চলে যেতাম, কিন্তু আফসোস। গাল ফুলিয়ে বলে তুলতুল। বইন, পা ভালো থাকলে তুই আর কি কি করতে একটু বলতো? সুমু জিজ্ঞেস করে। শান এখনো হাঁ করে তাকিয়ে আছে। যাবি তোরা এখান থেকে? তুলতুল চিল্লিয়ে বলে। কি হচ্ছে এখানে? তুলতুলকে জ্বালাচ্ছিস কেন? শাহেদা বেগম রুমে ঢুকতে ঢুকতে বলে। নড়ে চড়ে বসে শাহানাজ সুমু। মা, ওদের স্বভাবিত বিরক্ত করা। বলতে বলতে শাহেদা বেগমের পেছনে শায়ান ঢোকে। তুই তো খুব ভালো, তাই না? সুমু মুখ বাঁকিয়ে বলে। অবশ্যই ভালো আমি, তাই না তুলতুল? সুর টেনে জিজ্ঞেস করে তুলতুলকে। তুলতুল বাঁকা চোখে তাকায় শায়ানের দিকে। একদম ভালো ঠেকছে না লোকটার হাব ভাব। তোকে মাতব্বরি করতে হবে না, চল সবাই খেতে দেব। সে না হয় যাব, কিন্তু তুলতুল যাবে কিভাবে? মিটমিট করে হেসে বলে শায়ান। ঢের বুঝতে পারছে এখন শায়ানেরই ওকে কোলে করে নিতে হবে, আর এটাই তো শায়ান চায়। তবে শায়ান খুব ভালো ছেলে, তাই মা বলবে তারপরই কোলে নেবে। সেটা তোকে ভাবতে হবে। তুই যা তো এখান থেকে, শাহেদা বেগম কর্কশ গলায় বলে। শায়ানের হাসি মাখা মুখটা চুপসে যায়, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শায়ান আর সুমু মুখ চেপে হাসছে। তাহলে কি তুলতুল খাবে না মা? আবারও প্রশ্ন করে শায়ান। বললাম তো তোকে ভাবতে হবে না। আহা মা, বুঝতে পারছো না? তুলতুল তো ভাই আর বোন হয়, আর বোনের চিন্তা ভাই করবে না বলো? চোখ পাকিয়ে তাকায় শায়ান শানের দিকে। তুলতুল, আম্মা আমি হাত ধরলে তুই যেতে পারবি? ওদের কথায় কান না দিয়ে বলেন শাহেদা বেগম। হ্যাঁ ফু। শায়ানের মুখের দিকে তাকিয়ে থেমে যায় তুলতুল। শায়ান চোখ পাকিয়ে না বলতে বলছে, আর চোখ দিয়ে বোঝাচ্ছে না না বললে খবর আছে। তুলতুল এবার কি করবে? কি আম্মা বল? শাহেদা বেগম মাথায় হাত বুলিয়ে বলে। তুলতুল একটা ঢোক গেলে। পায়ে ব্যথা পাবো না? থেমে থেমে বলে তুলতুল। অতটাও ব্যথা না, কেউ হাত ধুলে অনায়াসে যেতে পারবে। শায়ান একগাল হাসে। বললাম না ও হাঁটতে পারবে না। মন খারাপ করিস না তুলতুল, আমি তোকে নিয়ে যাচ্ছি, বলে শায়ান তুলতুলের দিকে এগিয়ে যায়। তুলতুল কোথাও যাবে না। আমি আর সুমু তুলতুলের সাথে খাবো এখানে। মায়ের কথায় সুমু আর শান হো হো করে হেসে ওঠে। শায়ান চুপসে যায়। এরকম মা থাকলে আর শত্রু প্রয়োজন হয় না। আজকে রাতে আমি আর সুমু ঘুমাবো তুলতুলের সাথে। এই কথা শুনে শায়ান ঠাস করে বসে পড়ে। মা যে ওকে আর কিছুতেই তুলতুলের আশেপাশে ঘেঁষতে দেবে না, সেটা শায়ান বেশ বুঝতে পারছে। ফোঁস করে শ্বাস নেয় শায়ান। শায়ান আর রাতে খায় না, না খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। খাওয়ার মাঝে সুমুর ফোনটা বেজে ওঠে। চোখ ঘুরিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। আশিক নামটা ভেসে ওঠে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সুমুর। মা, আমার খাওয়া শেষ বলেই প্লেট নিয়ে চলে যায় সুমু। শাহেদা বেগম সন্দিহান চোখে তাকায় মেয়ের দিকে। তুলতুলও বেশ অবাক হয়। রাত 12টা ছুঁই ছুঁই, ঝড় বৃষ্টির রাত। কারেন্ট নেই। মোমবাতি জ্বালিয়ে তুলতুলের বিছানা ঠিক করছে শাহেদা বেগম। আবার জ্বর এসেছে তুলতুলের। শাহেদা বেগম অনেকবার তৌফিক রহমানকে ফোন করতে চাইছিলেন, কিন্তু তুলতুল করতে দেয় না। বলে বাবা জানলে নিয়ে যাবে তুলতুলকে। কিন্তু তুলতুল এখন এখান থেকে যেতে চায় না। শাহেদা বেগম বেশ বুঝতে পারছে কিছু একটা হয়েছে, যে তুলতুলকে কেউ একটা ধমক দিলে তার আশেপাশে যায় না। সবই তুলতুল শায়ানের এত অত্যাচার সহ্য করে এখানে পড়ে আছে। এমনি এমনি কখনোই না, কিছু একটা তো হয়েছে। বছরখানিক আগেও তুলতুলকে বাড়ি থেকে কোথাও যাওয়ার কথা বললে মেয়েটা সোজাসাপটা না করে দিত। বাবাকে ছেড়ে একটা দিনও থাকতে পারতো না মেয়েটা। সেই মেয়েটাই এখন গ্রামে যেতে চায় না। খুব কম কথা বলে বাবার সাথে। ছোট ভাইটারও তেমন খোঁজ নেওয়া হয় না। মায়ের সাথে তো এই কয়েকদিন কথাই বলা হয়নি।
কখনো বাবা মাকে ছেড়ে আসার আর্তনাদ দেখা যায় না মেয়েটার চোখে। কি হয়েছে মেয়েটার? গ্রাম থেকে ঘুরে আয় কদিন। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে তুলতুলের মুখে। শাহেদা বেগম এই হাসির কারণ বুঝতে পারে না। গ্রামে যাওয়ার কথায় হাসার কি হলো? হাসছিস যে? বাবার সাথেও তেমন কথা বলিস না, কল রিসিভ করিস না। কি হয়েছে বলতো তোর? কম্বল ভাঁজ করে দিতে দিতে বলেন শাহেদা বেগম। চমকে ওঠে তুলতুল। শাহেদা বেগমের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। তুলতুল কখনই চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না। বলছিস না যে? তুলতুলের পাশে বসে জিজ্ঞেস করেন উনি। তুলতুল কোনো কথা না বলে শুয়ে পড়ে ফুপির কোলে। অবাক হয় শাহেদা বেগম, পরে মুচকি হাসে। গায়ে বেশ ভালোই জ্বর, হয়তো খারাপ লাগছে। ঠিক করে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব। তুলতুল নড়ে না, ওভাবেই থাকে। এইভাবে ভালো লাগছে, তুলতুল আস্তে করে বলেন। শাহেদা বেগমও আর ঘাটান না। অসুস্থ মেয়েটা, এত প্রশ্ন করা ঠিক হবে না। আলতো করে হাত বুলিয়ে দেয় তুলতুলের মাথায়। মা বাবা ডাকছে তোমায়। শায়ান দৌড়ে রুমে ঢুকে বলে। মেকি হাসি দিয়ে বলে শায়ান। শাহেদা বেগম চোখ ছোটো ছোটো করে তাকায় শায়ানের দিকে। মায়ের দৃষ্টি দেখে শায়ান গাল ফোলায়। এই যে আমার টি শার্ট ছুঁয়ে বলছি, বাবা সত্যি রাখছে তোমায়, বিশ্বাস করো। টি শার্ট মুঠো করে ধরে বলে শায়ান। শাহেদা বেগমের হাসি পায়, তবুও হাসি চেপে রাখে। দেখ আব্বা, তোকে আবারও মনে করিয়ে দিচ্ছি, তুলতুলের বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিন পরেই বিয়ে। চমকে ওঠে তুলতুল। হুড়মুড় করে শাহেদা বেগমের কোল থেকে মাথা ওঠায়। জোরে জোরে শ্বাস নিচ্ছে, গলা ধরে আসছে তুলতুলের। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নেয়। শাহেদা বেগম তুলতুলের কাণ্ড খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। আরে মা, আমি তো তুলাকে তুলে নিয়ে যাচ্ছি না, বলো নেবও না। শায়ান একগাল হেসে বলে। তোকে মনে করিয়ে দিলাম। শাহেদা বেগম দাঁড়িয়ে শায়ানের গালে হাত দিয়ে বলে। আমি তুলা ছাড়বো না, এটাও তোমাকে আমি মনে করিয়ে দিলাম। এবার যাও তুমি। শায়ান মায়ের দুই গালে হাত দিয়ে বলে। দীর্ঘ শ্বাস ফেলে শাহেদা বেগম। পাগল ছেলে। আসছি। তুলতুল, এক্ষুনি সুমু চলে আসবে। আমি একটু পরে আসবো, কেমন? তোর ফুপার ওষুধ আছে, মায়েরও ওষুধ দিতে হবে। শাহেদা বেগম চলে যায়। শায়ান একগাল হাসি। অবশেষে লাইন ক্লিয়ার। এক লাফে তুলতুলের পাশে গিয়ে বসে শায়ান। শায়ানের এমন লাভ দেখে ভয় পেয়ে যায় তুলতুল, একটু সরে যায়। মা কি বলে এসব? ভ্রু নাচে জিজ্ঞেস করে তুলতুলকে শায়ান। তুলতুল নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো চিকচিক করছে। শায়ানের দিকে তাকানোর সাহস নেই। কি হলো বল, ধমক দিয়ে বলে শায়ান। ছিটকে ওঠে তুলতুল। চোখ থেকে টুপ টাপ করে পানি গড়াতে থাকে। চুপ করে থাকিস না তুলতুল, চোখ বন্ধ করে বলে শায়ান। আচমকা তুলতুলের ডান হাতটা টেনে এনে টি শার্টের ভেতর দিয়ে বুকের বাঁ পাশে রাখে শায়ান। ভরকে যায় তুলতুল। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। চোখ দুটো বড় বড় করে ফেলে। নাকটা হালকা ফুলিয়েছে। হাতটা গুটিয়ে নিতে চায়, পারে না। শায়ানের শক্ত তিক্ত হাত থেকে তুলতুল নিজের নরম তুলতুলের হাতটা ছাড়াতে ব্যর্থ। কিছু ফিল করতে পারছিস? জাস্ট তোর বিয়ের কথাটা শুনেছি, এতেই আমার হার্ট কেমন লাফাচ্ছি। যদি তুই অন্য কারো হয়ে যাস তাহলে তো হার্টটা বেরিয়েই আসবে রে আমার। তুলতুল চোখ নামিয়ে নেয়। সত্যি ফিল করতে পারছে শায়ানের বুকের ধূপধাপ আওয়াজ। শায়ান এখনও চোখ বন্ধ করে আছে, হয়তো রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তুলতুল কিছু বলছে না দেখে রাগটা বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে চোখ খুলে শায়ান। তুলতুলের হাতটা ছেড়ে দেয়। তুলতুল নিজের হাত গুটিয়ে নেয়। শায়ান কয়েক সেকেন্ড সময় নিয়ে গাল চেপে ধরে তুলতুলের। ব্যথা পেলেও শব্দ করে না তুলতুল। চোখ বন্ধ করে ফেলে। হাত দুটো দেয় শায়ানের হাতের উপর। চোখের কর্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকালেই আমি তোকে খুন করে ফেলবো। বিয়ের কথা ভুলে যা। তোর মৃত্যুটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু তোকে অন্য কারো পাশে সহ্য করতে পারবো না। মাইন্ড ইট। তুই শুধুই আমার, শুধুই আমার। এই কথাটা তোর মাথায় ঢুকিয়ে নে ইডিয়েট। দাঁতে দাঁত চেপে বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তুলতুলকে। এটার জন্য প্রস্তুত ছিল না তুলতুল। খাটে আদশা হয়ে যায় তুলতুল। নিজেকে সামলে নিয়ে বসে। ফুপিয়ে কেঁদে ওঠে তুলতুল। শায়ান চোখ বন্ধ করে দুই হাতে চুল খামচে ধরে। কিছুতেই মাথা থেকে তুলতুলের বিয়ের কথাটা বের করতে পারছে না। রাগটা মায়ের ওপর হচ্ছে নাকি তুলতুলের উপর, নাকি তুলতুলের ফ্যামিলির উপর বুঝতে পারছে না শায়ান। একদম ভালোবাসি না আপনাকে। খুব খারাপ আপনি, খুব খারাপ। আমি কখনোই আপনার হব না। আই হেট ইউ। কাঁদতে কাঁদতে বলে তুলতুল। শায়ান চোখ খুলে তুলতুলের দিকে তাকায়। চুপসে যায় তুলতুল। এ বুঝি এখন আবার গাল চেপে ধরে। ঢোক গিলে মুখটা পিছিয়ে নেয়। মুচকি হাসে শায়ান। ভালোবাসার শব্দটা কানে বেজে ওঠে। হাসি চড়া হয় শায়ানের। শায়ান তুলতুলের গালের দিকে তাকায়। 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ডান গালে 4টা আঙ্গুল, বাম গালে 1টা আঙ্গুল। মারাত্মক ফর্সা মেয়েটা। এতটা ফর্সা না হলেও পারত। এর গায়ে হাত তুলে শান্তি পাওয়া যাবে না। একটা লাভ বাইট দিলে 12 বছর দাগ থাকবে। আর সেই দাগ অন্যদের চোখে পড়ে ভীষণ লজ্জা পড়তে হবে শায়ানকে। আনমনে হাসে শায়ান। কী সব ভেবে ফেলছে। শায়ানের হাসি দেখে তুলতুল চোখ ছোটো ছোটো করে তাকায়। শায়ান তুলতুলের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তুলতুল সরার জন্য নড়াচড়া করে। থাপ্পড় খেতে মন চাইছে?
শায়ানের শান্ত গলার কথা নড়াচড়া বন্ধ করে দেয় তুলতুল। শান্ত হয়ে শায়ানের টি শার্টের ওপর আঁকিবুকি করে। এখানে শান্তি খুঁজে পাচ্ছে তুলতুল। সব সময় ভয় পাবি আমায়, আমার মুখে মুখে তর্ক করবি না, যা বলবো তাই করবি, বুঝলি? শায়ান তুলতুলের মাথায় হাত বুলিয়ে বলে। তুলতুল মুখ বাঁকায়। জামাই লাগেন তো আপনি আমার, বিড়বিড় করে বলে তুলতুল। বিড়বিড় না করে মুহূর্তটা উপভোগ কর, শায়ান আবার ধমক দিয়ে বলে। তুলতুল চুপচাপ থাকে। তুলতুল তুই সুমু। তুলতুলকে ডাকতে ডাকতে রুমে ঢুকে ওদের একসাথে দেখে চোখ বড় বড় করে তাকায়। শায়ান আর তুলতুল ছিটকে দুজন দূরে সরে যায়। তুলতুলের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শায়ান সুমুকে পেছন করে দাঁড়িয়ে মাথার পেছনের অংশে চুলকায়। এই তোরে কী করছিলি? সুমু চিল্লিয়ে প্রশ্নটা করে। বিস্ময় এখনও কাটেনি ওর। তুলতুল মুখ ঢেকে বসে আছে। শায়ান দাঁত কটমট করে তাকায় সুমুর দিকে। সাধারণত সবাই বড়দের একসাথে দেখলে লজ্জায় চোখ ঘুরিয়ে নেয়। আর তুই বড় বড় করে তাকালি কেন? সুমুর মাথায় চাটি মেরে বলে শায়ান। তোমরা তো একসাথে ছিলে না, তুমি তুতুলকে জ্বর। পেছনে শাহেদা বেগমকে দেখে শায়ান সুমুর মুখ চেপে ধরে। কপাল কুঁচকে শাহেদা বেগম এগিয়ে আসে। কি বলছিলি তুই সুমু? কথা শেষ কর, কড়া গলায় বলে। শায়ান সুমুর মুখ ছেড়ে দেয়। আরও চোখে ইশারায় সুমুকে ওয়ার্নিং দেয়। সুমু চুপচাপ দাঁড়িয়ে থাকে। বলবি না তো? ঠিক আছে। তুলতুল আম্মা তুই বল, শায়ান তোকে জ্বরও। তারপর কি? জ্বরও এটার মানে কি? তুলতুল ঢোক গেলে ফুপির দিকে তাকায়। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। শায়ান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুলতুল তুই লাল নীল কেন হচ্ছিস? কি হয়েছে বল? খানিকটা ধমক দিয়ে বলে শাহেদা বেগম। তুলতুল কম্বলের এক কোণা মোস্টামুষ্টি করছে। কি বলবে ভেবে পাচ্ছে না। এরকম অস্বস্তিকর পরিবেশে আগে কখনোই পড়তে হয়নি তুলতুলকে। মা হয়েছে কি? আমি বলছি তোমায়। শায়ান একটু হেসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। তোর কাছে কে জিজ্ঞেস করেছে? তুলতুলই বলবে, বল। শায়ান মাকে ছেড়ে দেয়। তুলতুল কপাল চাপকে শায়ানের দিকে অসহায় চোখে তাকায়। মা, আমি তোলাকে জড়িয়ে ধরেছিলাম বলেই শায়ান এক দৌড় দেয়। শাহেদা বেগম কেসে ওঠে। সুমু হো হো করে হেসে ওঠে। আর তুলতুল কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্লজ্জ বেহায়ালোক। সাত সকালে সোহেল মিয়া আর শাহেদা বেগমের তুমুল ঝগড়া বেঁধে গেছে। ঝগড়ার মূল টপিক হচ্ছে সোহেল মিয়া দাঁত ব্রাশ না করেই চা পান করেছে। এখন ব্রেকফাস্ট করতে দেবেন না শাহেদা বেগম তাকে। সোহেল মিয়া অসহায় ফেস করে মায়ের দিকে তাকায়। মমতা বেগম ফজরের নামাজ পড়েই তসবিহ নিয়ে বসেছেন। সব সময় কপাললুপ্তি ঘোমটা থাকে তার। প্রয়োজন ছাড়া কখনোই তাকে কথা বলতে দেখা যায় না। ছেলে আর ছেলের বউয়ের ঝগড়ায় বেশ বিরক্ত উনি। ভ্রু পেকে সাদা হয়ে গেছে। সাদা ভ্রুজোড়া কুচকে ছেলের বউয়ের দিকে তাকায় উনি। শাহেদা বেগম চুপসে যায়। কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি শাহেদা বেগমকে। তবুও খুব ভয় পায় শাশুড়িকে। আসলে এটা ভয় না, প্রচণ্ড শ্রদ্ধা করেন তাকে। শাহেদা বেগমকে চুপচাপ থাকতে দেখে সোহেল মিয়া গোটা কয়েক পরোটা হাতে নিয়ে ভো দৌড় দেয়। একদম মায়ের পেছনে গিয়ে ঢোকায়। শাহেদা বেগম খুন্তি হাতে চোখ পাকিয়ে তাকায়। শাশুড়ি না থাকলে এগিয়ে গিয়ে কয়েক কথা শোনাতো। শাশুড়িকে দেখে থেমে যায়। সারা রাত ঘুম হয়নি শায়ানের। ছটফট করতে করতে রাত পার করেছে। তুলতুলের সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু মা আর বোনের জন্য যায়নি তুলতুলের সাথে কথা বলতে। বাবা মায়ের ঝগড়ার শব্দ শুনে লাফ দিয়ে উঠে বসে শায়ান। আজকে অফিস আছে, সারাদিন অফিসে থাকতে হবে। তুলতুলের সাথে কথা বলার সুযোগ থাকবে না, এখনই কথা বলতে হবে। চাকরির ওপর ভীষণ বিরক্ত শায়ান। কেন যে চাকরি করতে গেল? দ্রুত হাত মুখ ধুয়ে তুলতুলের রুমের উদ্দেশ্যে ছোটে শায়ান। ফোন কাঁপার শব্দে ঘুম ভেঙে যায় তুলতুলের। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। এতদিন বন্ধ করে রেখেছিল ফোন, আজকে অন করেছি। এখন ফোনটাও বিরক্ত লাগছে তুলতুলের। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। পুরো কুচকে ফেলে তুলতুল। বাড়ির লোক ছাড়া কেউ তুলতুলের নাম্বার জানে না, তাহলে অচেনা নাম্বার থেকে কল আসলো কি করে? হয়তো বাড়ির কেউই কল করে। ফোন রিসিভ করে কানের পাশে রাখে তুলতুল। চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলে। ফোনের ওপাশে থাকা মানুষটা হয়তো মৃদু হাসে। কেমন আছে আমার তুলতুল পাখি? শীতল শান্ত কণ্ঠ কানে আসতে চমকে ওঠে তুলতুল। এক লাফে উঠে বসে। বুক টিপটিপ করছে। কান থেকে ফোন নামিয়ে একবার স্ক্রিনে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। শুনতে পাচ্ছ? ওপাশ থেকে প্রশ্ন করে। তুলতুল অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা কানে নেয়। ছোট করে উত্তর দেয়। তোমার ঘুম ঘুম কণ্ঠটা আমাকে মাতাল করে দেয় জানো। ইচ্ছে করে খেয়ে ফেলি। কতদিন পর শুনলাম বলো তো? দীর্ঘ শ্বাস ফেলে তুলতুল। এই ছেলে কখনই জানতো না কার সাথে কিভাবে কথা বলতে হয়। এর কথাতেই তুলতুলের ভালো লাগা খারাপ লাগা কোনোটাই আসে না। এই তুলতুল, আমার আর তর্স হয়েছে না। বাবাকে বলেছি এই মাসে বিয়েটা করে ফেলবো। পড়ালেখা দিয়ে করবেটা কি? আমি তো কষ্ট করে পড়লাম। এবার তোমাকে পড়তে হবে না, মন দিয়ে আমার সাথে রোমান্স করবে, এটাই এনাফ। ঠোঁট চওড়া করে হেসে বলে ইফাত।
সারা শরীর রিরি করে ওঠে তুলতুলের। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। একটা মানুষের কথা বলার ধরনে বলে দেয় তার মানসিকতা কেমন। অলওয়েজ মিস ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ, ঘোর লাগা কণ্ঠে বলে ইফাত। মাতাল করা ছিল ভয়েসটা, তবে ভালোবাসার মাতাল না, হয়তো বিষাক্ত মাতাল। তুলতুল তাচ্ছিল্য হাসে। ভালোবাসেন আমায়, তাই তো? আপনি কি জানেন ইফাত, ভালোবাসার মানুষটির ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য দিতে হয়, সম্মান করতে হয়? হয়তো জানেন না। কাউকে কল দিলে আগে জিজ্ঞেস করতে হয় কেমন আছো, দেন কি করো, শরীর ঠিক আছে, এইসব। আমি একটু শান্তিতে থাকতে এখানে এসেছি, প্লিজ একটু একা ছেড়ে দিন আমায়, কর্কশ গলায় বলে তুলতুল। বিয়ের কিন্তু আর বেশি দিন দেরি নেই সুইটহার্ট। জানি। ফোনটা কেটে দেয় তুলতুল। ভীষণ রাগ হচ্ছে। এই লোকটাকে বিয়ে করতে হবে ভাবতেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো তো রোমান্স চলছিল। খুব রোমান্টিক একজন জুটিয়েছিস দেখি, চমকে ওঠে তুলতুল। বিচলিত চোখে দরজার দিকে তাকায়। শ্যান বুকে হাত গুজে দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে হাত পা শীতল হয়ে আসে তুলতুলের। এবার নিশ্চয়ই গালে থাপ্পড় পড়বে। কাঁদো কাঁদো ফেস করে দুই গালে হাত দেয় তুলতুল। গাল লাল হয়ে থাকে। এবার থাপ্পড় মারতে আসলে কিছু কড়া কথা শুনিয়ে দেবে সায়ানকে। তুলতুলের কাণ্ড দেখে সায়ান হেসে ফেলে। এক পা তুলতুলের দিকে এগিয়ে আসে। ধাপ করে বসে তুলতুলের পাশে। হবু বর? ফোনের দিকে ইশারা করে বলে সায়ান। তুলতুল ফোঁস করে শ্বাস নেয়। মাথা নিচু করে মাথা নাড়ায়, মানে হ্যাঁ। সায়ান মুচকি হাসে। থাপ্পড় দিব না, হাত ছড়া। তুলতুলের গাল থেকে হাত নামিয়ে দিতে দিতে বলে সায়ান। কি বাজে কথা বলেছে তোকে বল? সায়ান চোখ মুখ শক্ত করে বলে। তুলতুলের চোখ দুটো ছলছল করে ওঠে, মাথা নিচু করেও থাকে। বল, ধমক দিয়ে বলে সায়ান। তুলতুল কেঁপে ওঠে, সাথে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। ইডিয়েট, শুধু পারবি কাঁদতে। সায়ান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। এখন আঙ্কেলকে কল দিয়ে বলবি তুই আমায় ভালোবাসিস, তুই এই বিয়েটা করবি না। সায়ান নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে। তুলতুলের কান্না থেমে যায়। গোল গোল চোখ করে তাকায় সায়ানের দিকে। কি হলো নে? সায়ান আবার ধমক দিয়ে বলে। তুলতুল হাত গুটিয়ে নেয়। বলবি না? সায়ান আবার বলে। তুলতুল মাথা নাড়ায়, মানে বলবে না। কেন বলবি না? তুলতুল চুপ করে থাকে। কথা বলতে হবে আমার সাথে, না হলে থাপ্পড়ে দাঁত ফেলে দেব। সায়ান আবারও ধমকে বলে। আমার বিয়েটা করতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, কারণ ইফাত আর পড়তে দেবে না আমায়, তাই কষ্ট হয়। তুলতুল ফুপিয়ে বলে। সায়ানের বুকের বাপাসটা চিনচিন করে ওঠে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। রাতে শরীর কাঁপছে। মুহূর্তে চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তুলতুলের পাশ থেকে ওর ফোনটা নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। মুহূর্তে ভেঙে গুড়িয়ে যায় ফোনটা। দুই হাতে কান চেপে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তুলতুল। ভয়ে বুক টিপটিপ করছে। হাত পা থরথর করে কাঁপছে। চোখ থেকে অনবরত পানি গড়াচ্ছে। ফোনটা ভেঙেও শান্ত হয় না সায়ান। উঠে গিয়ে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। জোরে জোরে খুশি দিতে থাকে দেয়ালে। আঁতকে ওঠে তুলতুল। কি করছেন আপনি? থামুন, চিৎকার করে বলে তুলতুল। কিন্তু সায়ান থামে না, অনবরত আঘাত করতে থাকে হাত দিয়ে দেয়ালে। বাম হাতটা থেতলে গেছে সায়ানের। তুলতুল তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে। এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সায়ানের কাছে গিয়ে সায়ানের হাতটা ধরে। প্লিজ এমন করবেন না, কাঁদতে কাঁদতে বলে তুলতুল। জোর করে তুলতুলের কাছ থেকে হাতটা সরাতে চায় সায়ান। তুলতুল নিজের সবটুকু শক্তি দিয়ে দুই হাত দিয়ে শক্ত করে ধরে। সায়ানের হাতের রক্তে তুলতুলের হাত দুটো মাখিয়ে গেছে। সায়ান হাঁটু মুড়ে বসে পড়ে। তুলতুলের কোমর জড়িয়ে ধরে সায়ান। তুলতুল সায়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে তুলতুল। এখনও থরথর করে কাঁপছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি তুলতুল। আমি 100% শিওর দিয়ে বলতে পারি তুই আমারই হবি। বিয়েটা তোর আমার সাথেই হবে। দুনিয়া উল্টে ফেলতে হলে তাই করব, তবুও তোকে ছাড়বো না। কিন্তু তবুও কেমন কষ্ট হয় আমার, জানিস? সারা রাত ঘুমাতে পারিনি আমি। তুই শুধু আমার তুলতুল। আরও একটু শক্ত করে ধরে বলে সায়ান। তুলতুল কিছু বলতে পারছে না। আপনি আমাকে থাপ্পড় দিয়েন রেগে গেলে, কিন্তু নিজের ক্ষতি করবেন না প্লিজ, কাঁপা কাঁপা গলায় বলে তুলতুল। সায়ান প্রশান্তের হাসি হাসি কিছু বলে না। উঠুন, হাত থেকে রক্ত ঝরছে তো। তুলতুলের কথা মতো সায়ান ওঠে। তুলতুল সায়ানের হাত ধরে বিছানায় বসায়। আশেপাশে খুঁজে নিজের ওড়নাটা চোখে পড়ে তুলতুলের। ওড়নাটা দিয়ে বেঁধে দেয় সায়ানের হাত। হঠাৎ সায়ানের কি হয়, এক অদ্ভুত কাণ্ড করে বসে। এই মুহূর্তে সায়ানকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে তুলতুলের। বজ্জাত লোক একটা। আজকে ভার্সিটির ফার্স্ট ডে ছিল, ওই লোকটার জন্য যেতে পারলো না। সেদিন যদি গন্ডারের মতো ওকে না নিয়ে যেত তাহলে পা কাটতো না, আর পা না কাটলে তুলতুল আজকে ভার্সিটি যেতে পারতো। ফাঁকা বাড়ি এখন। ফুপি, দাদিমা আর তুলতুল ছাড়া কেউ বাসেনি। সুমু আর শায়ান ভার্সিটিতে গেছে, শায়ান অফিসে গেছে। তুলতুলের এবার কান্না পাচ্ছে। একা একা কি করবে ও এখন? ফোঁটাও ভেঙে ফেলেছে ওই বাদরটাকে যদি তুলতুল পচা পুকুরের চুবানি দিতে পারতো তাহলে ভালো লাগতো। ও গান্ডার বংশধর। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফুপির রুমে যায় তুলতুল।
শাহেদা বেগমের চুলে তেল দিয়ে দিচ্ছেন মমতা বেগম। চোখ জুড়িয়ে যায় তুলতুলের। এই দৃশ্য আগে কখনো দেখেনি। তুলতুলের নিজের মা আর দাদিমার সাথে সবসময় ঝগড়া হয়। দাদিমা ঠেস দিয়ে কথা বলে, মাও ছেড়ে দেয় না। সকাল থেকে রাত অবধি তাদের শুধু ঝগড়াই হয়। তুলতুলের ইচ্ছে হচ্ছে নিজের মাকে এখানে নিয়ে আসতে, মা দেখুক কীভাবে শাশুড়িকে ভালোবাসতে হয়। তুলতুল নিজেকে প্রতিজ্ঞা করে ফেলে তুলতুলও নিজের শাশুড়ির সাথে এইরকম মধুর সম্পর্ক রাখবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? ইফাদের মা খুব হিংসুটে আর অহংকারী মহিলা। তিনি কখনোই তুলতুলকে নিজের মেয়ে ভাববে না। দীর্ঘশ্বাস ফেলে তুলতুল। এক জীবনে সব চাওয়া পূর্ণ হয় না। ভালো বাবা পেয়েছে, ভালো মা পেয়েছে, পরিবারের সবার থেকে ভালোবাসা পেয়েছে, অনেক কিছু পেয়ে গেছে। এবার না হয় কিছু চাওয়া অপূর্ণ থেকে যায়। এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে? থাক না কিছু চাওয়া অপূর্ণ, যাতে সারা জীবন আক্ষেপ করতে পারি আর দীর্ঘশ্বাস ছেড়ে বলতে পারি, ইস যদি পেয়ে যেতাম। তাচ্ছিল্য হাসে তুলতুল। কিরে তুলতুল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় আম্মা। হাতের ইশারা শাহেদা বেগম ডাকে তুলতুলকে। মুচকি হেসে এগিয়ে যায় তুলতুল। পা টান টান করে শাহেদা বেগমের পাশে বসে। মাথায় তেল নিবা? এই প্রথমবার মমতা বেগমের কণ্ঠ শুনল তুলতুল। বয়স পেরিয়ে গেছে 70-এর বেশি, তবুও কি সুন্দর করে কথা বলে, একদম শুদ্ধ ভাষায়। কথায় সুরে মিষ্টি ভরা। তুলতুল হাসি। আপনি দিয়ে দিবেন? আপনি দিয়ে দিলে নেব, একগাল হেসে বলে তুলতুল। মমতা বেগম একটু হাসি। হাসি বলতে শুধু ঠোঁট জোড়া প্রসারিত করে মাথা নাড়ায়, মানে দিয়ে দেবে। শাহেদা বেগমও হাসে। শাহেদা বেগমের চুলে চুপ চুপ করে নারিকেল দিয়ে বিনুনি করে দেন উনি। তুলি এটা দেখে ঢোক গেলে, এবার কি তুলতুলকে এভাবে চুল বেঁধে দেবে? মা, আমার আম্মাকে এই তেল দিয়ে, আমি প্যারাশুট বেলি ফুল তেল এনে দিচ্ছি, আর হালকা করে দিন। মমতা বেগম মাথা নাড়ায়। শাহেদা বেগম তেল এনে দেয়। উনি পরম যত্নে গল্প করতে করতে মাথায় তেল মালিশ করে দেয় তুলতুলের। উনি কথা বলতে জানে, এটা তুলতুল নতুন আবিষ্কার করলো। কিভাবে শায়ান বড় হয়েছে। ছোটবেলায় শায়ান পড়ে গেছিল, শায়ানের কবে জ্বর এসেছিল, শায়ান কবে না খেয়েছিল, এই সবই ছিল গল্পের টপিক। কতটা ভালোবাসলে মানুষ এসবও মনে করে রাখতে পারে। নাতি নাতনিদের যে উনি প্রাণের থেকেও বেশি ভালোবাসে, এটা তুলতুল বুঝে গেছে। মাথায় তেল নেওয়াতে ভালোও লাগছে এখন। দাদিমার সাথে গল্প করতে করতে সময় পেরিয়ে যায়। শাহেদা বেগমের সাহায্যে গোসল সেরে নেয় তুলতুল। ফুপি অনেক বলেছে খেয়ে নিতে, তুলতুল খাচ্ছে না। অপেক্ষা করছে সুমুশান আসার, ওরা আসলে একসাথে খাবে। আজকে বৃহস্পতিবার, শায়ানের হাফ ডে ছিল, তাই 1টার মধ্যেই ছুটি পেয়ে যায়। একদম বাসায় এসে খাবে বলে বাইরের কিছুই খায়নি শায়ান। শাহেদা বেগমের ফোনটা অনবরত বেজে যাচ্ছে। তুলতুল দেখ না কে ফোন করলো। হাত জোড়ায় কাজ শাহেদা বেগমের। দুপুরের খাবার বানাচ্ছে উনি। তুলতুল শাহেদা বেগমের রুমে গিয়ে দেখে বাবা কল করেছি। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তুলতুলের। হ্যালো বাবা। ফোনটা কানে নিয়ে বলে তুলতুল। মামুনি কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তোমার ফোন কি হয়েছে? হাত থেকে পড়ে ভেঙে গেছে বাবা। তো নতুন ফোন নাও। ইফাত কখন থেকে কল করছে তোমায়? মুখটা কালো হয়ে যায় তুলতুলের। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুলতুলের। ছোটো করে বলে তুলতুল। ইফাত ঢাকা গিয়েছে, কাল তোমার সাথে দেখা করবে। চমকে ওঠে তুলতুল। বাবা, আমার কোনো কথা না, বিয়ের কেনাকাটা করবে কাল সকাল সকাল, ইফাদের সাথে বেরিয়ে পড়বে। আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব। তোমার তো ফোন নষ্ট, তো আমি শায়ানের বিকাশে টাকা পাঠিয়ে দেব। এতক্ষণ ভালো ছিল। শায়ান নামটা শুনে কলিজা শুকিয়ে যায় তুলতুলের। শায়ান জানলে তো কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। ঢোক গেলেও তুলতুল। বাবা, ওনার বিকাশে টাকা দিতে হবে না। ঋণ ঋণিয়ে বলে তুলতুল। দিতে হবে কি হবে না সেটা আমি বুঝে নেব। কাল নতুন ফোন কিনবে তুমি। আচ্ছা। তুলতুল আস্তে করে বলে। কি করো তুমি? খেয়েছো? নিজের খেয়াল রাখছো তো তুমি? একদম লাফালাফি করবে না, সাবধানে থাকবে। তাজ কি করে? কথা বলবে তোমার সাথে। দাও। তারপর তুলতুল মা, ভাই, দাদি সবার সাথে অনেকক্ষণ কথা বলে। বাবার সাথে কথা বলার পর থেকে তুলতুলের মন খারাপ হয়ে যায়। দুপুরে খাবার খাওয়ার সময় চুপচাপ খাবার খায় তুলতুল। সুমু এটা ওটা বলছে, তুলতুল শুধু হু হা বলছে। তুলতুল আমার রুমে আয়। শায়ান খাওয়ার মাঝে হুট করে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে বলে। কেঁপে ওঠে তুলতুল। মুখে ভাত পড়তে গেছিল, হাত থেকে ভাত পড়ে যায়, মাথা নিচু করে ফেলে। তুলতুল আম্মা, তোর রুমে যাবে কেন? শাহেদা বেগম ভ্রুকুচকে বলে। কথা আছে বলেই যেতে বলেছি। ভাতের প্লেট ফ্লোরে ছুঁড়ে মেরে বলে শায়ান। ভয়ে সিটিয়ে যায় উপস্থিত সবাই। তুলতুলের চোখ দুটো ছলছল করে ওঠে। শাহেদা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ভাই, এটা কি করলি তুই? কী ধরনের ব্যবহার এটা? মমতা বেগম চোখ পাকিয়ে বলেন। সরি দাদু,
সরি মা, আর হবে না এমন। শায়ান মাথা নিচু করে বলে হনহনিয়ে চলে যায়। তুলতুল এবার ফুপিয়ে কেঁদে ওঠে। হাত না ধুয়ে শায়ানের পেছনে দৌড় দেয়। বুক কাঁপছে তুলতুলের। যদি শায়ান আবারও নিজের ক্ষতি করে বসে, এটা কিছুতেই হতে দেবে না তুলতুল। দিন দিন ভাইয়া কেমন জানি হয়ে যাচ্ছে, শায়ান আফসোসে সুরে বলে। কেমন জানি হয়ে যাচ্ছে কি? আমার আব্বা একটুও বদলানি, আর বদলাবেও না, কিছুতেই বদলাতে দেব না আমি। সব চাওয়া যখন পূরণ করতে পেরেছি, এখন তুলতুলকে চাওয়াটাও আমি পূরণ করব। চল এখন থেকে লেগে পড়ি আমরা, যে করি হোক তুলতুলকেই আমার আব্বার বউ বানাবো। এক গাল হেসে ওঠে তুলতুল। আমার সাথে কে কে থাকবে? প্রশ্ন করে শাহেদা বেগম। আমি আছি। সুমু হাত উঁচু করে বলে আমিও আছি। সুমুর মাথায় গাঁটটা মেরে শান বলে আমিও আছি। মমতা বেগম গম্ভীর কণ্ঠে বলে, তাহলে কান ইফাত নাকি টিফাত তার সাথে ঘুরতে যাবি? শায়ানের রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে তুলতুল। শায়ান তুলতুলের চারপাশে ঘুরতে ঘুরতে বলে, তুলতুলের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা বলেছে। আমি তো বাবাকে না বলতে পারি না, রিনরিনিয়ে বলে তুলতুল। তাহলে তুই যাচ্ছিস? শায়ান তুলতুলের সামনে হাঁটুতে ভাঁজ দিয়ে দাঁড়িয়ে তুলতুলের মুখের দিকে ঝুঁকে ভ্রু কুচকে বলে, যেতে হবে। শায়ান ফোঁস করে শ্বাস নেয়। লাস্টবার জিজ্ঞেস করছি, যাবি? ওকে যা। বলে তুলতুলের কোমর জড়িয়ে ধরে শায়ান। বড় বড় চোখ করে তাকায় তুলতুল শায়ানের দিকে। না, আজকে শায়ানের চোখে মুখে রাগ নেই, বরং চোখে মুখে হাসছে লোকটা। ভীষণ অবাক হয় তুলতুল। এটা কি ঝড়ের পূর্ব লক্ষণ? তোকে আর আটকাবো না আমি। তুলতুলের কানে ফিসফিস করে বলে শায়ান। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে তুলতুল। বাঁকা হাসে শায়ান। তুলতুলের ডান গালে কামড় বসিয়ে দেয়। ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে তুলতুল। শায়ান ছেড়ে দেয়। রক্ত বেরিয়ে গেছে গাল থেকে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তুলতুলের। শায়ান এক গাল হাসে। এবার আমিও দেখি তুই তোর হবু বরকে কি বলিস। ভীষণ খারাপ, আপনি সব সময় আমাকে কষ্ট দেন, মনে মনে বলে তুলতুল, কিন্তু মুখে বলার সাহস নেই। আজ শুক্রবার, কারো কাজে বের হওয়ার তাড়া নেই। শাহেদা বেগম সারা রাত স্বামীর সাথে আলোচনা করে ঠিক করেছে আজকে কথা বলবে তৌফিক রহমানের সাথে। আবার মনের মধ্যে খচখচো করছে, যদি না করে দেয় তুলতুলকে নিয়ে যায় এখান থেকে। কি করা উচিত ওনার? ছেলেকে মানানো নাকি ছেলের চাওয়াটাকে পূরণ করা? শায়ান যে তুলতুলকে প্রচণ্ড ভালোবাসে এ ব্যাপারে উনি নিশ্চিত, কিন্তু তুলি কি চায়? ওর কি শায়ানের প্রতি কোনো অনুভূতি আছে? না, ভাইয়ের সাথে কথা বলার আগে তুলতুলের সাথে কথা বলা দরকার। তুলতুলের মতামত নেওয়া দরকার। তুলতুল কি চায়? তুলতুল না চাইলে উনি কখনোই এ বিষয়ে এগোবে না, বরং শক্ত হাতে শাসন করবে শায়ানকে। অনেক প্রশ্রয় দিয়েছে আর না। দীর্ঘ শ্বাস ফেলে শাহেদা বেগম। শায়ান দাদির কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। কাল রাতে দাদিমার খুব কাশি হয়েছিল, প্রায় পাগল হয়ে গেছিল শায়ান আর সুমু। কাশি কমলে ওরা দাদির সাথে শুয়ে পড়ে। শায়ান আর সুমু চলে গেছে ভোর রাতে। শায়ান আর যায়নি, এখানে রয়ে গেছে। সকাল সকাল রেডি হয়ে নেয় তুলতুল। পায়ের ব্যথা মোটামুটি সেরে গেছে। হাতের পোড়া জায়গাটাও অনেকটা সেরে কালো জিন্স, গোলাপি শর্ট টপস আর গলায় গোলাপি ওড়না। বারবার আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তুলতুল। ভালো লাগছে কি মন্দ লাগছে এটা দেখার জন্য না, শায়ান কোনো ভুল ধরতে পারবি কি না এটাই দেখার জন্য। মুখে মাস্ক পরে নেয়। গালে দাগ বসে গেছে, একদম বিশ্রী দেখাচ্ছে। হালকা রক্ত চলে এসেছিল, ব্যথাও হয়ে আছে গালটা। আপনাকে আমি কখনোই পছন্দ করব না শায়ান, খুব খারাপ আপনি। সব সময় নিজের দিকটা ভাবেন আপনি। এই একবারও তো ফিল করেন না তুলতুল কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে? একবারও তো আমায় মাথায় হাত বুলিয়ে বলেন না আমি আছি তো, সব ঠিক করে দেব। আপনি শুধু রাগ দেখাতেই পারেন। এটাকে ভালোবাসা বলে না। আর এটাকে যদি ভালোবাসা বলে তাহলে সে ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। চোখ দুটো ছলছল করে ওঠে তুলতুলের। ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলতুল। একদম ভেঙে পড়বে না তুলতুল, শক্ত হতে হবে। অন্তত এটা বুঝে তুলতুল বাবা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। বাবা মা যা করে সন্তানের ভালোর জন্য করে। আর তুলতুলের বাবা তো কখনোই তুলতুলকে জোর করেনি, শুধু বলেছিল ইফাতকে তোমার মায়ের খুব ভালো লাগে, আমরা চাইছি তোমার সাথে ইফাদের বিয়ে দিতে। যদি তুমি আমাদের মতামতকে সম্মান করো তবেই, কোনো জোর করব না। তুলতুল তখন কিভাবে বলবে আমি তোমাদের সিদ্ধান্ত মানতে পারবো না, তোমাদের মতামতকে সম্মান করি না? তাছাড়া ইফাত ভালো ছেলে, এমপি ছেলে। ওই ছেলের সাথে তুলতুলের মতো সাধারণ একজন মেয়েকে নিতে চেয়েছে, এটাই তো অনেক। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তুলতুল। হবু বরের সামনে মুখে লাভ বাইট নিয়ে কি করে যাবে এটা ভেবেই কান্না পাচ্ছে। ইস, যদি বিয়ে ভেঙে যায়। শায়ান রুমে ঢুকে খাটে বসতে বসতে আফসোসে সুরে বলে। তুলতুল শান্ত দৃষ্টিতে তাকায় শায়ানের দিকে। মুখ থেকে মাস্ক খুলে ফেলে। সত্যি একটা কথা বলি, আমার অনুমতি ছাড়া প্লিজ কখনো আমাকে টাচ করবেন না। ভালো লাগে না আমার অন্য কারো বাগদত্তা আমি। এমন চলতে থাকলে আমি কঠিন কোনো স্টেপ নিতে বাধ্য হব, আমতা আমতা করে বলে তুলতুল। কথা বলার মাঝে অনেকবার কণ্ঠ কেঁপে উঠেছে তুলতুলের।
কেন কঠিন হতে পারছে না তুলতুল? কোনোভাবে কি দুর্বল হয়ে পড়েছে সায়ানের প্রতি? সায়ান খুব শান্তভাবে তুলতুলের কথাগুলো শুনে মৃদু হাসে সায়ান। ভালো লাগে না তোর? ব্রুকুচকে পাল্টা প্রশ্ন করে সায়ান। তুলতুল কেঁপে ওঠে, মাথা নিচু করে ফেলে। ইফাত শুয়ে দিলে ভালো লাগে? আরও কি ছোঁয়া পেতে ইচ্ছে করে? রাগে শরীর রিরি করে ওঠে তুলতুলের। আপনি খুব খারাপ। আমি কখনই আপনার প্রতি দুর্বল হব না, কখনই ভালোবাসবো না আপনাকে, দাঁতে দাঁত চেপে বলে তুলতুল। সায়ান ফিক করে হেসে ওঠে। সায়ানের হাসিতে থমকে যায় তুলতুল। বুকের বাঁ পাশে গিয়ে বিধে হাসির শব্দটা। বুক ধুপপুপ ধুপ করছে। আমি তো তোকে কখনোই বলিনি ভালোবাসতে। তাহলে মনে মনে তাহলে দুর্বল হয়ে পড়েছিস? ওয়াও, এটা তো আশা করিনি। তুলতুল থমথমে খেয়ে যায়। ইস, ভালোবাসার শব্দটা কেন উচ্চারণ করলো? আসছি বলে হুড়মুড় করে বেরিয়ে পড়ে তুলতুল। এই হনুমানটা কথার জালে ফাঁসিয়ে দেবে তাহলে। তুলতুল রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে। টাকা না নিয়েই চলে আসলি? সায়ান তুলতুলের পাশে দাঁড়িয়ে বলে। চমকে তাকায় তুলতুল সায়ানের দিকে। আচমকা ডাকাতে ভয় পেয়ে গেছিল তুলতুল। মনে ছিল না, মিনমিনিয়ে বলে তুলতুল। মন আমার কাছে পড়ে থাকলে মনে থাকবে কি করে? সায়ান পকেটে হাত পড়তে পড়তে বলে। তুলতুল ভেঙচি কাটে। এই এই তুই তুই আমাকে চুমু দিলি কেন? ছি ছি ছি, ফাঁকা রাস্তায় একটা অবলা ছেলেকে পেয়ে ইফটিজিং করছিস? আমাকে রেপ করার হুমকি দিচ্ছিস? তুলতুল থমথমে খেয়ে যায়। এসব কি বলছে লোকটা? চোখ ছোট ছোট করে সায়ানের দিকে তাকায় তুলতুল। আমি কখন চুমু দিলাম? আর রেপ কি? তুলতুল ইনোসেন্ট ফেস করে প্রশ্ন করে। গিরগিটির মতো রং বদলাচ্ছিস? ইটস নট ফেয়ার তুলতুল, পুলিশ কেস করব তোর নামে। আমি অবলা একটা ছেলে, ভয় পেয়েছিলাম। যদি এক্ষুনি তোর চুমুর দাপটে আমার পিত্তি গলে যেত। বুকে হাত দিয়ে বলে সায়ান। তুলতুল এবার কেঁদে দেবে এমন অবস্থা। ট্রাস্ট মি ভাই, আমি আপনাকে চুমু দেইনি, ভেঙচি দিয়েছি। ওটা ভেঙচি ছিল না, চুমু ছিল, সায়ান কনফিডেন্টলি বলে। ওটা ভেঙচি ছিল, এভাবে দিয়েছি আমি। তুলতুল কপালে ভাঁজ ফেলে বলে। আমায় চুমু দিলি? সায়ান কপাল কুঁচকে বলে। আল্লাহ, এর একটু বোঝান, এটা ভেঙচি ছিল। তুলতুল কপাল চাপকে বলে। চুমুই ছিল। আমাকে চুমু আর ভেঙচির মধ্যে পার্থক্য শেখাচ্ছিস? দেব এক থাপ্পড়, রাগ দেখিয়ে বলে সায়ান। আচ্ছা ঠিক আছে, চুমুই ছিল, এবার চুপ করে যান। মাথা ধরে গেছে আমার। তুলতুল গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে। ওরে আমার টুনুমনুরে, আমাকে রাস্তার মাঝখানে চুমু খাওয়া! ইস, কি লজ্জা পেলাম। ফুলসজ্জার ফিলিং হচ্ছে। আর এই ফিলিংসের কথা তো ইফাত সতীনের সাথে শেয়ার করতেই হবে। মেয়েদের মতো লজ্জায় লাল নীল হওয়ার অ্যাক্টিং করে বলে সায়ান। তুলতুলের দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। এই ছেলেটা আস্ত ড্রামাবাজ। দাঁত কটমট করে তাকায় তুলতুল সায়ানের দিকে। রাস্তায় দাঁড়িয়ে নেকনি করা হচ্ছে? তাড়াতাড়ি মাস্ক পর, না হয় ভালোবেসে একটা বাইট দিয়েছি তাই বলে জনে জনে দেখাতে হবে। ইডিয়েট, ধমক দিয়ে বলে সায়ান। তুলতুল থমথমে খেয়ে যায়। এই নরমতে এই গরম। এই লোকটা আস্ত একটা গিরগিটি। রিক্সা দাঁড় করা। আবার ধমকে বলে সায়ান। তুলতুল দাঁতে দাঁত চাপে। কিছু বলতেও পারবে না। কিছু বললেই সুন্দর গালটাতে ঠাস করে একটা চড় পড়বে। সায়ান চোখে সানগ্লাস পরে চুলগুলো বাম হাত দিয়ে ঠিক করতে থাকে। তুলতুল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রিক্সা মামাদের থামাতে বলতে চাইছে, কিন্তু একটা রিক্সাও ফাঁকা আসছে না। কাঠফাটা রোদ্দুর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তুলতুল। সায়ান কি সুন্দর রাস্তার পাশে বড় গাছটার ঝড়ের উপর বসে বাতাস খাচ্ছে। শালা হনুমান, জীবনেও বউ পাবি না, অভিশাপ দিলাম তোকে। তুলতুল বিড়বিড় করে বলে। অবশেষে একটা ফাঁকা রিক্সা আসে। তুলতুল রিক্সা থামিয়ে সায়ানকে ডাকে। তুলতুল দাঁড়িয়ে থাকে এটা ভেবে সায়ান আগে রিক্সায় বসে তুলতুলকে হাত ধরে ওঠাবে। সায়ান হেলে দুলে রিক্সার কাছে আসে। হাবড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? রিক্সা ওঠার জন্য কি পালকি পাঠাতে হবে? ধমকে বলে সায়ান। তুলতুল একবার রিক্সা মামার দিকে তাকায়। উনি তুলতুলের দিকে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা পায় তুলতুল। মনে মনে সায়ানকে এক গাদা গালাগালি করে রিক্সায় বসে। হাত বাড়া, না হলে আমি উঠব কি করে? আবারও কর্কশ গলা বলে সায়ান। তুলতুল চোখ বড় বড় করে তাকায় সায়ানের দিকে। খাটাস একটা, ওনাকে আবার হাত ধরে উঠাতে হবে? ঢঙ্গি, ইডিয়েট, হাত দে। তুলতুল তাড়াতাড়ি হাত এগিয়ে দেয়। না হলে রিক্সা মামার সামনে থাপ্পড় খেলে মান সম্মান যেটুকু আছে সেটুকু থাকবে না। সায়ান তুলতুলের হাতে ভর দিয়ে উঠে বসে। তুলতুল দাঁত কটমট করছে। ইচ্ছে করছে সায়ানকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। খাটাস একটা।